আমাদের বুলবুলির এবারে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমাদের মিনির সংসারটা কত সুন্দরভাবে চলতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে তিনতলা আমাদের বুলবুলির কি অবস্থাটা দেখার জন্য। মূলত বুলবুলির অবস্থা দেখার জন্য আসে নাই, আসছে বুলবুলির বাচ্চাগুলো নেওয়ার জন্য। আমাদের বুলবুলির এবারে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো আমরা কাকারে দিয়ে দেওয়া হইব, এই কারণে বাবা একটা ক্যারেটের মধ্যে ঢুকাই নিতেছে। এখন আস্তে আস্তে করে নিচতলার মধ্যে নিয়ে যাব। বুলবুলির বাচ্চাগুলো নেওয়ার কারণে বাবার উপর বুলবুলি গোসা করছে, কিন্তু বাচ্চাগুলো তো আমাদের দিয়ে দিতে হইবে, এই কারণে বাবা বাচ্চাগুলো নিয়ে নিচে চলে আসছে আর একটা বাজার ব্যাগের মধ্যে ঢুকাই নিছে। দূরত্ব বেশি না থাকার কারণে বাজার ব্যাগের মধ্যে ঢুকাই নিছে। আর এখান দিয়ে দেখেন আমাদের মিনির সংসারটা কত সুন্দরভাবে চলতেছে। মিনির তিনটা বাচ্চা এখন আপাতত দোতলার মধ্যে থাকে, এরা এখানে খেলাধুলা করে। আর আমাদের মিনির নিয়ে তো টেনশনে থাকা লাগে না, কারণ মিনির মতো লক্ষ্মী বিড়াল আমরা এই পর্যন্ত একটাও দেখি নাই। গত এক সপ্তাহ যাবত আমরা আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি না, তার পিছনে একমাত্র কারণ ছিল আমাদের ধান। আমাদের ধানগুলা নিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, এই কারণে বাবা ঠিকঠাক মতো ভিডিও করে নাই। আর আপনাদের অনেকের একটা অভিযোগ আমি কেন বাবার হাতে কাজ করাই, আমি অনেকবার বলছি আবার বলতেছি, কারণ যারা নতুন অ্যাড হয়েছে তারা জানে না আমি দেশের বাইরে থাকি, এই কারণে ভাই আমি আমার ফ্যামিলির সাথে কাজকর্ম করতে পারি না, তাদেরকে হেল্প করতে পারি না। আমি যদি দেশে থাকতাম অবশ্যই আমি নিজেই কাজগুলো করতাম। বাবা ধানগুলা বাপ দিতেছে, বাপ দেওয়ার পরে এই ধানগুলো আস্তে আস্তে করে এখন ছাদের উপর নিয়ে আসতেছে। আমাদের এদিকে ধানগুলা সর্বপ্রথম একবার ভাপ দিয়া পানির মধ্যে ডুবাই রাখে, 2 দিন ডুবাই রাখার পর আবার ভাপ দেয়, ভাপ দেওয়ার পর এগুলা রোদ্রের মধ্যে আনি ঢালে, এরপর আস্তে আস্তে করে 2-3 দিন রোদ্রে রাখে, ভালো করে শুকানোর পরে এগুলা মেশিনের মধ্যে আমার ভাঙানো হয়। এই প্রসেসে আমাদের দিকে ধান থেকে চাউল হয়। আপনাদের ওইদিকে কি সিস্টেমে করে অবশ্যই জানাবেন। তারপর বাবা চলে আসছে তিনতলা পুরান সেটআপের মধ্যে। পুরান সেটআপের একটা খোপের মধ্যে সুন্দর মতো পরিষ্কার করে নতুন করে আবার ঠিকঠাক করে নিতেছে। ওই সেটআপটা ঠিকঠাক করে বাবা নিচ থেকে একটা খাঁচা নিয়ে চলে আসছে আমাদের কোয়েল ফাঁকিগুলার রুমে। এই কোয়েল ফাঁকিগুলো আমাদের ঘরের জন্য রাখা হয়েছিল যে নতুনগুলা, ওগুলাই। এই কোয়েল ফাঁকিগুলো এখন এখানে আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন বড় হওয়ার সাথে সাথে এখানে আর রাখা সম্ভব হইতেছে না, এদের জন্য জায়গা এখানে কম হয়ে যাইতেছে। তাই বাবা এখান থেকে কোয়েল ফাঁকিগুলা ধরে আমাদের পুরান সেটআপের মধ্যে নিয়ে যাইতেছে। মাশাআল্লাহ আমাদের কোয়েল ফাঁকিগুলার কিন্তু হেলদি অবস্থা আছে, আগের চাইতে স্বাস্থ্য ভালো আছে, এমনকি গঠন কোয়ালিটি অনেক ভালো। আশা করি এরা খুব দ্রুত ডিমে চলে আসবে, বেশি দিন সময় লাগাইবো না, 10 থেকে 15 দিন লাগতে পারে সর্বোচ্চ। আমাদের আগে যে কোয়েল ফাঁকিগুলো আছে ওগুলো এখন আর তেমন বেশি নাই, এমন বেশি গরম পড়ছে। এই গরমের কারণে আমাদের আগের কোয়েল ফাঁকিগুলো বেশিরভাগই মারা গেছে, আর ওইখান থেকে আরো কিছু কোয়েল ফাঁকি ঘরে নিয়ে খাওয়া হয়েছে। আপনারা অবশ্যই আমার এই নতুন কোয়েল ফাঁকিগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে এই গরমে তারা সুন্দর মতো সার্ভাইভ করতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।